কৃষ্ণা। আগামী 4 মে 2024 বাংলা 21শে বৈশাখ 1430 বঙ্গাব্দ শনিবার পবিত্র বরুথিনী একাদশী। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পবিত্র বরুথিনী একাদশী নামে পরিচিত। স্বয়ং মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালন করলে তার সর্বসৌভাগ্য লাভ হয়ে থাকে। পঞ্জিকা মতে একাদশী তিথি শুরু ভারতীয় সময় 11টা 25 ও শেষ 4 মে শনিবার রাত্রি 8টা 40 আজকের এই ভিডিওতে আমি পবিত্র বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ও পরদিন একাদশী পালনের সময়সূচি প্রদান করব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। দয়া করে সবাই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন এবং বেশি বেশি করে হরিনাম জপ করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। স্কন্দ পুরাণে বলা আছে, যে মানুষ শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী সমপাপ করে এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। তাই নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরদিন অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। একাদশীর আগের দিন সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর সংকল্প গ্রহণ করতে হয়। একাদশীতে কি কি গ্রহণ করবেন এবং কি কি গ্রহণ করবেন না এর সম্পর্কে সংক্ষেপে বলছি। একাদশীতে পঞ্চরবি শস্য অবশ্যই বর্জন করবেন। একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী ব্রত পালনের পরদিন পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করার পর পারণ মন্ত্র পাঠ করে সেই রবি শস্য নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে। এইভাবে একাদশী পালন করতে হয়। একাদশী পালন না করলে একাদশী ব্রত পালনের কোনো ফল লাভ হয় না। তাই আপনারা পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পালন সেরে নেবেন। ভিডিও শেষে বিভিন্ন স্থানের পালনের সময়সূচি প্রদান করব। একাদশীর দিন অবশ্যই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করতে হয়। এখন আমরা পবিত্র বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করব। বরুথিনী একাদশী। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখলাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভপায় যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বঞ্চিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে।
পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন, কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিব্যানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। পারণের সময়সূচি: বরুথিনী একাদশী পারণ পরদিন 5ই মে রবিবার, পশ্চিমবঙ্গ সকাল 5টা 2 মিনিট থেকে 9টা 20 মিনিট পর্যন্ত, বাংলাদেশ সকাল 5টা 27 মিনিট থেকে 9টা 37 মিনিট পর্যন্ত। দয়া করে নিজে একাদশী ব্রত পালন করুন এবং সাথে সাথে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের উৎসাহিত করার চেষ্টা করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাই খুব ভালো থাকবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন।